আলো ফেলছে। রুদ্র শহুরে পোশাকে, একটা ব্যাকপ্যাক কাঁধে, আর একটা ছোট ব্যাগ হাতে, যেটায় মাছ। ক্লান্ত কিন্তু সতর্ক দৃষ্টিতে চারপাশ দেখে। বাস থেকে নামার পর সে মোবাইলে চার্জ না থাকার কারণে বিরক্ত মুখে তাকায়। গ্রামের রাতগুলো এমন অন্ধকার হয়, ইস, ভুলেই গিয়েছিলাম। উফ, বাজার থেকে মাছ আনাটা উচিত হয়নি। এত রাতে কেন যে আনলাম। ইস, কি পচা গন্ধ বেরোচ্ছে ব্যাগটা থেকে। হঠাৎ খুব সূক্ষ্মভাবে একটা দমকা বাতাস আসে। ব্যাগের মুখটা একটু ফাঁকা হয়ে যায়। মাছের লেজটা বাইরে বেরিয়ে এসে পড়ে। পাশের একটা গাছের পাতা নাড়া দেয়, কিন্তু বাতাস নেই। হালকা চুচু শব্দ, যেন কেউ ফিস ফিস করছে। রুদ্র হাঁটতে হাঁটতে পৌঁছে গেল একটা বড় বিস্তৃত মাঠের কাছে। দূরে দেখা যাচ্ছে বিশাল একটা ছায়া বটগাছ। গাছের শেকড়গুলো মাটির ওপর দিয়ে সাপের মতো পেঁচিয়ে রয়েছে। এই গাছটা দেখলেই কেমন যে লাগছে আমার, কি ভয়ঙ্কর। হঠাৎ গাছটার একদম নিচে একটা অন্ধকার গর্তের মতো জায়গা থেকে দুটো লালচে আলো দেখা যায়। সে কিছু টের পায় না, কিন্তু তার পেছনে ছায়াটা ধীরে ধীরে লম্বা হতে থাকে। একটি নারী আকৃতির ছায়া, চুল ছড়ানো, চোখ নেই, মুখে শুধু মাছের গন্ধে লালা ঝরছে। আজ বাড়ি ফিরতে ফিরতে ভীষণ দেরি হয়ে গেল আমার। তাড়াতাড়ি হাঁটতে হবে। আজ রাস্তায় কোনো রিক্সাও নেই। আমায় মাছ দে, মাছ দে আমায়। রুদ্র হঠাৎ দাঁড়িয়ে পড়ে, ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। কেউ কেউ কি হাঁটছিল আমার পেছনে? হঠাৎ পাশের ঝোপ থেকে এক প্যাঁচা উড়ে যায়। রুদ্র চমকে যায়। পাশের জঙ্গল থেকে পাতার খসখস শব্দ আসে, কিন্তু দিক বোঝা যায় না। কেউ আছো? কয়েক মুহূর্ত চুপচাপ। আমি পাগল হয়ে যাচ্ছি মনে হচ্ছে। রুদ্র হাঁটতে শুরু করে আবার। তার পেছনে থাকা ছায়াটা এবার ধীরে ধীরে ভেসে বেড়াতে থাকে। মাঝে মাঝে